গল্প। আমার বাথরুমে একটি লোনলি মশা আছে, বুঝলেন মশাই। এরকম বুদ্ধিমান মশক আমি জীবনে আর দেখিনি। ধূর্ত, ফিজিক্যালি ফিট এবং ক্যারাটে বা কুংফুর ওস্তাদের মতো কূটকৌশলী। গত 15 দিনের চেষ্টায় আমি তাকে মারতে পারিনি, অথচ মশা মারায় আমার বেশ হাত যশ আছে। ওই একটা ব্যাপারে অবশ্য আমি খুব কাঁচা। কত চড় চাপড় দিয়েও এ যাবৎ যে কটা মশা মারতে পেরেছি তা হাতে গোনা যায়। 2 হাতে তালি বাজিয়েই হয়তো মারলুম, মশাটা পড়ল তার মধ্যে, কিন্তু মরল না। কেন মরল না মশাই? মশার মরারই তো কথা। কপাল কপাল, আমার হাতের তেলও তো ফাঁপা। ওই ফাঁপার মধ্যে পড়ে দিব্যি গা বাঁচিয়ে উড়ে চলে যায়। তবে হ্যাঁ, আমার গিন্নি এ ব্যাপারে খুবই নমস্য মহিলা, মশার একেবারে জম। যেটাকে টার্গেট করবেন সেটারই কপাল পুড়ল। আপনার স্ত্রীকে আমার নমস্কার জানাবেন। কৃতি মহিলাদের শ্রদ্ধা জানাতে আমি খুবই ভালোবাসি। তা না হয় জানালুম, কিন্তু মশাই, আপনার বাথরুমে কি ওই একটি মাত্র মশা, আর মশা নেই? আগে না, আমার সারা বাড়িতে আর একটিও মশা খুঁজে পাবেন না। সে কি, এটি ভুতুড়ে কাণ্ড নাকি মশাই? যতদূর শুনেছিলাম আপনি একটা পুরনো বাড়ি কিনেছেন। পুরনো বাড়ির আনাচে কানাচে তো প্রচুর মশা থাকার কথা। বাড়ি নয় মশাই, আমি একা বোকা মানুষ, বাড়ি দিয়ে কি করব? একটা পুরনো বাড়ির 3 তলায় একটা ফ্ল্যাট কিনেছি। 2খানা শোয়ার ঘর, 1খানা বেশ বড় সড়ো খাওয়া আর বসার জায়গা। আমার তো বেশি জায়গা লাগে না, আসবাবপত্র যৎ সামান্য। বুড়ো বয়সে কেউ হুড়ো না দেয়, সেই জন্যেই কেনা। নইলে সম্পত্তি দিয়ে আমি কী বা করবো বলুন? আহা, বুড়ো বয়সে চিন্তাই কাঁচা বয়সে কেন? এখনো তোর সব ভাবার অনেক বয়স সামনে পড়ে আছে। একটা আগাম প্ল্যানিং থাকা ভালো, বুঝলেন। ফ্ল্যাটটা কিনতে যে লোনটা নিতে হয়েছে সেটা শোধ করতে এখন বেশি গায়ে লাগবে না, কিন্তু বেশি বয়সে লোন নিলে চাপে পড়ে যেতে হয়। তা মশার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। 3 তলায় কি মশা উৎপাত কিছু কম? তা হতে পারে, কিন্তু আমার ফ্ল্যাটে ওই একটি মশা, তার কোনো সঙ্গী সাথীও নেই। সারাদিন সে যেন আমার জন্যেই অপেক্ষা করে। আমি যেই বাথরুমে ঢুকি অমনি শুরু হয়ে যায় তার খেল। ওপরে উঠে নিচুতে নেমে শূন্যে পাকদণ্ডি তৈরি করে কত কায়দায় সে যে আমাকে অ্যাটাক করতে থাকে তা না দেখলে বিশ্বাস হবে না আপনার। তাকে মারবার সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। মশা মারবার ওষুধ স্প্রে করলে নিশ্চয়ই মরবে, তবে তার ধূর্তামি দেখে আমারও যেন রোখ চেপেছে। তাকে আমি এই হাত দিয়েই মারব। আচ্ছা, আপনার মশাটা কি ব্যাচেলার বলে আপনার মনে হয়? আসলে মশাদের তো বিয়ে হয় না, অনেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতে পারে। সেই অর্থে সব মশাই ব্যাচেলার, যদি যদিও ছেলে পুলে হতে বাধা নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। পশু পাখিরা তো লিভ টুগেদারই করে। মশা কিন্তু পশু পাখির মধ্যে পড়ে না। তাহলে? মশা কীট পতঙ্গের গ্রুপে। তাই তো ঠিক কথা। তাহলে মশাটা বেশ প্রবলেম ক্রিয়েট করছে বলুন। তা বলতে পারেন, তবে আজকাল মাঝে মাঝে মনে হচ্ছে মশার সঙ্গে আমার যে লড়াইটা চলছে সেটা অনেকটা খেলাধুলোর মতো ব্যাপার। সময়টাও কাটছে ভালোই,
আজকাল বাথরুমে মশাটার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে বেশ অনেকটা সময় কেটে যায়। বাথরুমটা বলতে নেই, বেশ বড়, পালিয়ে যাওয়ার অনেক জায়গা রয়েছে। আহা, শুনেও ভালো লাগে। আমাদের মোটে একখানা বাথরুম, তা সেটা এমন ছোট যে মাজা ঘোরানোর জায়গা নেই। বাথরুম জিনিসটা পুরুষদের কাছে, বিশেষ করে চিন্তাশীল পুরুষদের কাছে অতি গুরুত্বপূর্ণ জায়গা। আর্কিমিডিস তো বাথরুমেই কি যেন একটা আবিষ্কার করে ফেলেছিলেন। তাছাড়া অনেক দার্শনিক, অনেক কি বলে বৈজ্ঞানিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, তাঁরা সবাই বাথরুমেই চিন্তা টিন্তা করেন বলে শুনেছি। তাই ভাবি একখানা ভালো বাথরুম থাকলে হয়তো আমার মাথাটাও ভালো খেলতো, কিন্তু সে তো আর হওয়ার জো নেই। 5 মিনিট বাথরুম বন্ধ থাকলে বাড়িতে হইচই পড়ে যায়। আচ্ছা, আপনার বাথরুম কটা? দুটো। আহা আহা, জুড়িয়ে গেল, মনটা জুড়িয়ে গেল। আপনি একা মানুষ, দুটো বাথরুম, আর আমরা 5 জন, বাথরুম মোটে একখানা। বড় একটেরে একটানা বাথরুম পেলে আমি তো মশাই কি বলে গলাও সেরে ফেলতুম। আমার বন্ধু বঙ্কা, ও তো বাথরুমে গলা সেধেই নাম করা গায়ক হয়ে গেল। বাথরুম জিনিসটার গুরুত্ব যে কি সাংঘাতিক তা বলে বোঝানো যায় না। আহা, বিষম লাগলো বুঝি। ইস, তা বাথরুম সম্পর্কে আমিও কিছু ভালো কথা শুনেছি বটে। ভালো বাথরুম পেলে নাকি সুপ্ত প্রতিভা জেগে ওঠে। হতেই সত্য কথা। ছেলেবেলায় মশাই আমার অঙ্কে বেশ মাথা ছিল, গানের গলা ছিল, 2-4 লাইন কবিতাও লিখে ফেলতুম। ওই বাথরুমের জন্যই বেগ চেপে চেপে কোষ্ঠকাঠিন্য হয়ে গেল। আর তাতেই আমার প্রতিভাটা ঘোলাটে হয়ে গেল। খুব দুঃখের কথা। তার উপর মশাই, মশাহীন বাথরুম ভাবাই যায় না। মশাহীন? না না, মশাহীন হতে যাবে কেন? ওই যে বললাম একটা সোনালী মশা আছে। আহা, মশাদের আর কতদিন আয়ু বলুন? ঠিক জানা নেই বটে, তবে মাস 6 বেশি কি আর হবে? না, বছর খানিকে ধরে নিচ্ছি। ততদিন তার ন্যাচারাল ডেথ হয়ে গেলেই তো আপনি নিষ্কণ্টক। মুশকিল কি জানেন, কয়েকদিন আগে অবধি মশাটাকে আমি শত্রু বলে ভাবতুম বটে, কিন্তু হঠাৎ দিন কয়েক হলো আমার মনে হচ্ছে বজ্জাত হোক আর যাই হোক, মশাটা তো আমাকে সঙ্গ দিচ্ছে। এই যে আমি বাথরুমে গেলেই সে তার খেলা শুরু করে, এতে আমার একাকিত্ব ভাবটাও তো কেটে যায় এবং বেশ একটা ফুর্তির ভাব আসে। কথাটা কিন্তু মন্দ বলেননি। কুকুর, বেড়াল, পাখি পুষলেও কিন্তু ওরকম ধারা হয়। মশা অবশ্য পোষ মানার পাত্র নয়। পোষ মানলে মজাটাও তো থাকে না। আপনি বেশ বিজ্ঞ মানুষ, হবে না? যার 2-2টা বাথরুম তার বিজ্ঞ না হয়ে উপায় নেই কিনা। আচ্ছা মশাই, আপনার দ্বিতীয় বাথরুমটার কথা তো কিছু বললেন না। ওটা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কেন মশাই, কেন? সেটা কি ব্যবহারযোগ্য নয়? না, এমনিতে সেটা খুবই ভালো বাথরুম, বিশাল বড়। সেটাতে আবার শ্বেত পাথরের একটা পেল্লায় বাথটাব আছে, বিরাট আয়না, রাজকীয় কমোড এবং বেশ দামি দামি সব ফিটিংস। তাহলে সেটা ব্যবহার করেন না কেন? একটু অসুবিধে আছে। কি অসুবিধা মশাই? আগে
বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না। কেন মশাই বিশ্বাস করব না কেন? ওই বাথরুমটা না আর একজন ব্যবহার করেন। হ্যাঁ, তা বিশ্বাস না করার কথা কি? আর একজন তো ব্যবহার করতেই পারে। তা তো বটেই, কিন্তু আমার ফ্ল্যাটে আমি ছাড়া দৃশ্যত আর কেউ থাকে না। হ্যাঁ, তাহলে ওই আর একজনটা এলো কোত্থেকে? সেটাই তো আমার প্রশ্ন। ফ্ল্যাটে আর কেউ থাকে না, অথচ ওই বাথরুমটা আর একজন ব্যবহার করছে। এটা কি বিশ্বাসযোগ্য? বাইরে থেকে কেউ আসে না তো? আগে না। তবে কি ভূত টুত কিছু? আমি ভূতে বিশ্বাস করতাম না, এখনো করতে চাইছি না, তবে ব্যাপারটা ওই রকমই। একটু খুলে বলুন না মশাই, শরীরটা রোমাঞ্চিত হচ্ছে যে। বলার তেমন কিছু নেই, আমি এই বাথরুমে গেলেই বাথরুমটা যেন খুশি হয় না। হ্যাঁ, বাথরুমের আবার খুশি অখুশি কি? আছে, আছে মশাই, আছে। বাথরুমটা আমাকে তার যোগ্য ব্যবহারকারী বলে মনেই করে না। প্রথম দিন গিয়ে কমোডে বসতে না বসতেই ফ্ল্যাশটা আপনা থেকেই অন হয়ে হুড়মুড় করে জল নেমে এলো সিস্টেম থেকে। পাওয়ার থেকে জল পড়তে লাগলো, না সরি, শাওয়ার থেকে জল পড়তে লাগলো অকারণ। বাথটাবের কলটাকে যেন খুলে দিল, দরজাটা দুম করে খুলে গেল। আমি তো পালিয়ে বাঁচি। এ তো পরিষ্কার ভুতুড়ে কাণ্ড মশাই। তা বলতে পারেন, আমার কাছে ব্যাপারটা ভুতুড়ে বলেই মনে হয়েছে। আমার আমার ব্যথাটা অন্য রকম। কিরকম মশাই? কোনো না কুঁচু লোক ওটা ব্যবহার করত, খুব শৌখিন লোক। আর বাথরুমটাও সেই জন্য যেন একটু উন্নাসিক। এলেবেলে লোক তাকে ব্যবহার করুক এটা সে চায় না। তাই আমি ঢুকলেই বাথরুমটা নানা কায়দায় তার প্রতিবাদ জানায়। কিন্তু আপনি যে বললেন ওটা অন্য আর কেউ ব্যবহার করে। হ্যাঁ, তাও করে। নিশুত রাতে বাথরুম থেকে খুব সুরেলা শীষ শুনতে পাই, কখনো গুনগুন করে গান, নামি এডিকালিনের গন্ধ আসে, শাওয়ার খুলে কেউ স্নান করে টের পাই। আপনার ভয় করে না? না, ভূতে বিশ্বাস করি না বলেই হয়তো ভয় পাই না। কিন্তু অকাট্য প্রমাণ পেয়েও ভূতে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস জিনিসটাই যে ওরকম, বিরুদ্ধ প্রমাণ পেলেও বিশ্বাস শেকড় গেড়ে বসে থাকে, টলতে চায় না। আশ্চর্য, ভূত সামনে এসে যদি দাঁড়ায় তখনও বিশ্বাস করবেন না? আগে না, পরিষ্কার বলে দেব, ফটো হে বাপু, তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না। না মশাই না, এটা কিন্তু আপনার অন্যায়। ভূতকে পাত্তা না দেওয়াটা ঠিক নয়। পাত্তা না দিলেও ব্যাপারটা আমার খারাপ লাগে না। শীষটা বেশ সুরেলা, গানের গলাও খারাপ নয়, আর সুগন্ধিগুলো খুবই চমৎকার। আপনি বেশ সাহসী লোক। না মশাই, আমার ধারণা ঠিক উল্টো, বরং আমি বেশ ভীতু লোক। ও বাড়িতে আর যারা আছে তারাও বলে আমি নাকি খুব সাহসী লোক, কিন্তু আমি তো আমার মধ্যে সাহসের ছিটে ফোঁটাও খুঁজে পাই না। ভোতরে ফ্ল্যাটে থাকা কি সাহসের কাজ নয় মশাই? আগে ভূতুড়ে ফ্ল্যাট বলছেন কেন? আপনাদের কথা মতো যদি ভূত থেকেও থাকে, সে তো ফ্ল্যাটের আর কোথাও কোনো উৎপাত করে না। তার একমাত্র লক্ষ্য হলো ফ্ল্যাটের ভালো বাথরুমটা। আমার কি মনে হয় জানেন? কি মশাই? মনে হয় ভূত টুত নয়, বাথরুমটাই একটু অ্যানিমেটেড হয়ে গেছে।
বাথরুমটা উন্নাসিক হওয়াতেই হয়তো এসব হচ্ছে। আমাকে পছন্দ করছে না, তাই আমি ওই বাথরুমটাকে অ্যাভয়েড করে চলি, ফলে কোনো ঝামেলা হয় না। 20 লাখ? তা টাকাটা লোন করলেন বুঝি? না, লোন নিতে হয়নি, কুড়িয়ে বাড়িয়ে হয়ে গেল। তাহলে তো আপনি শাঁসালো লোক মশাই। গত 2 মাস ধরে আলাপ, কিন্তু আপনি যে একজন পয়সাওয়ালা লোক তার টিটটিও পেতে দেননি তো। টাকার কি বা মূল্য আছে বলুন? হ্যাঁ, তা অবশ্যই ঠিক। টাকা এখন পয়সার স্তরে নেমে গেছে। 10 পয়সা 20 পয়সার কয়েনগুলো পর্যন্ত আজকাল কেউ নিতে চায় না। আমার কাছে গাদা গুচ্ছেদ পড়ে আছে। শুনছি 1 টাকা 2 টাকার নোটও আর ছাপা হচ্ছে না, শুধু কয়েনগুলোই চলছে। না মশাই, টাকার আর ইজ্জত রইল না। আচ্ছা মশাই, এই যে উঠতি বয়সে সংসারী হচ্ছেন না কেন বলুন তো? একটা বিয়ে করে ফেলুন। মশার ভূত নিয়ে তো আর জীবন কাটানো যাবে না। নিজের বিয়ের চেয়ে আমি পরের বিয়ে দিতেই বেশি ভালোবাসি যে। সেটা কিরকম ব্যাপার মশাই? খুব সোজা। বাংলার ঘরে ঘরে তো বিবাহযোগ্য অরক্ষণীয়ার অভাব নেই। টাকা পয়সার অভাবে সেই সব মেয়ের বাপ বিয়ে দিতেও পাচ্ছেন না। আমি সাধ্যমতো 2-4টে বিয়েতে কিছু সাহায্য করতে পেরেছি, সেটাতেই আমার বেশি আনন্দ। বাহ বাবা 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 মশাই, শুনে আমি বড্ড খুশি হলাম। আপনার চরিত্রের এই মহৎ দিকটার কথা তো আমার জানা ছিল না। কতদিন কোনো মহৎ মানুষের দেখা পাইনি। মানুষ যে কলিযুগেও মহৎ হতে পারে, এই ধারণাটা করাই কঠিন হয়ে পড়েছিল ক্রমশ। না মশাই, আজ আপনি আপনার আপনাকে দেখে আমার চোখ খুলে গেল। আহা, অত বাড়িয়ে বলার কিছু নেই। আসলে যখনই কোনো মেয়ে বা মেয়ের বাপ আমাকে এসে বিয়ে করার জন্য ধরে বসে, তখনই আমি টাকা পয়সা দিয়ে তাদের বিদেয় করে দিই আর কি, বুঝলেন না? মহত্ব নয়, ওটা আমার আত্মরক্ষার কৌশল বলতে পারেন। কথাই বলছি না মশাই, আপনি নিজের মহত্বকে আড়াল করতে চাইছেন। মহৎ লোকের লক্ষণই তো তাই। নিজের মহত্ব স্বীকার করলে আর তার কি মূল্য থাকে? হ্যাঁ, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। বয়সে ছোট না হলে আমি আপনার পায়ের ধুলো নিতাম। ছি 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 ছি, কি যে বলেন! শুনলেও যে পাপ হয়। না মশাই না, গুণের মর্যাদা দেওয়া তো বাঙালির ধাতে নেই, কিন্তু আমি সেরকম লোক নেই। না, আমি গুণী মানুষ দেখলে মাথা নোয়াতে জানি। আপনি অতি উদার মনের মানুষ। না মশাই না, উদার আর হতে পারলাম কোথায়? মাস কাবারে হাতে মোটে 10,000 টাকা পাই, তাই দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়, ধার কর্জ হয়ে যায়। 5টি হুমদ প্রাণী, এই এসজন বসজন, অদ্রতা ভদ্রতা, ব্যাংকের লোন শোধ দেওয়া, LICর প্রিমিয়াম, ঠিকেজির মাইনে সব মিটিয়ে উদার হওয়ার সুযোগ আর কোথায় পেলুম বলুন? নইলে কি আমার ইচ্ছে করে না অরক্ষণীয়াদের বিয়ে দিই, বন্যাত্রাণে সাহায্য করি, গরিবের চিকিৎসায় খরচ যোগাই? করে খুবই ইচ্ছে করে, কিন্তু উপায় কি বলুন? অতি ঠিক কথা। মানুষের মধ্যে মহত্ব আছেই, তবে সেটা হ্যাঁ, সেটা ফোড়ার মতন টনটন করে, বদ্ধ জীবের মতো ডানা ঝাপটায়, পাথর চাপা ঘাসের মতো চিঁড়ে চ্যাপ্টা হয়ে থাকে, তাই না?
আপনার উপমা কেন অতি চমৎকার। হ্যাঁ, ওই রকমই বটে। তবে টাকা থাকলেই যে সবাই দান ধ্যান করে তা কিন্তু নয়। এই আমার কথাই ধরুন, ভাবি বটে অনেক টাকা থাকলে মেলা দান ধ্যান করতুম, কিন্তু যদি কোনোদিন সত্যিই ছপ্পর ফুঁড়ে টাকা আসে তখন হয়তো মানসিক পরিবর্তন হয়ে যাবে। টাকা হলে নাকি টাকার নেশা বাড়ে, আরও টাকা করে মানুষ সে দিয়ে মরে। আপনি বিজ্ঞ মানুষ, ঠিকই ধরেছেন। দান ধ্যান করার জন্য টাকা ছাড়খাড়ের চেয়েও মানসিকতার প্রয়োজন বেশি। তবে দান ধ্যান বা লোকের সেবা সাহায্য করে বেড়ানোর নেশার বাড়াবাড়িও তো ভালো নয়। ওর মধ্যে আবার অহং প্রবল হয়ে দাঁড়ায়। দান ধ্যানের অহংকার অর্জিত পুণ্যের 12টা বাজিয়ে দেয়। কখনো কখনো সাধ্যমতো লোককে একটু আধটু সাহায্য করলেও হয়। টাকা পয়সার চেয়ে সহানুভূতি, সাহচর্য, পাশে দাঁড়ানো, এসবের মূল্য আছে। আপনার কাছে বসলে কত কিছু শেখা যায়। আচ্ছা, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি এবং উদ্বেগের মধ্যে আছেন। কেমন যেন একটু আনমনাও, তাই না? ঠিক যেন প্রফুল্ল দেখছি না আপনাকে। ঠিকই ধরেছেন। সম্প্রতি আমি একটু অশান্তিতে আছি। সে কি কথা? আপনার মতন মহৎ মানুষ যদি অশান্তিতে থাকেন তাহলে তো আমাদেরই উদ্বেগের কথা। কি হয়েছে বলুন তো? ঠিক বলবার মতো নয়। খুব প্রাইভেট প্রবলেম কি? হ্যাঁ, তাও বলতে পারেন। তবে আপনি একজন সহানুভূতিশীল মানুষ, আপনাকে বলাই যায়। বিশেষ করে আমার যখন পরামর্শ দেওয়ার মতন বিচক্ষণ মানুষ কেউ তেমন নেই। আহা আহা, বড় প্রীত হলুম শুনে। আমার বউ তো আমাকে দিনরাত বোকা, হাঁদা, ভেবা গঙ্গারাম, আহাম্মক বলে গঞ্জনা দেয়। শুনতে শুনতে আমিও কেমন যেন ক্যাবলা হয়ে যাচ্ছি। কিন্তু এক সময় আমারও কিছু বুদ্ধি শুদ্ধি ছিল মশাই। আছে, আছে, এখনো আছে। নিজেকে বোকা ভাবতে নেই। আমি তো আপনার কথাবার্তায় বিচক্ষণতার লক্ষণই দেখতে পাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ মশাই, অজস্র ধন্যবাদ। আপনি আমার হারানো আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিলেন। তা ব্যাপারটা কি? আমি ব্যাচেলার বলে এবং রোজগার পাতি ভালো করি বলে আমার কাছে কিছু মানুষ সাহায্যের আশায় আসে। তা তো বটেই, পাকা কাঁঠাল ভাঙলে মাছি তো আসবেই। তা রোজগার পাতি আপনার কেমন হয়? ভালোই। আমি ইঞ্জিনিয়ার, MBA, কনসালটেন্সি আছে, ফলে বুঝতেই পাচ্ছেন। খুব পাচ্ছি। তারপর বলুন। এই সম্প্রতি আমার গ্রাম সম্পর্কে এক খুড়ো মশাই এসে হাজির হয়েছেন। গ্রামটা কোথায়? নৈহাটির কাছে। গ্রাম নামেই, আসলে এখন পুরোদস্তুর শহর হয়ে গেছে। তো ওই খুড়ো মশাই এসে অবধি আমি কিছু অশান্তিতে আছি। খুব তেটিয়া লোক নাকি? না না, অতি সজ্জন মানুষ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। জীবনে একটা মিথ্যে কথাও বলেছেন কিনা সন্দেহ। ত্রিসন্ধ্যা আহ্নিক জপ তপ করেন। তাছাড়া ভারী অমায়িক ব্যবহার। তা এমন মানুষকে নিয়ে তাহলে আপনার অশান্তি হচ্ছে কেন? মানুষটা এরকম বলেই অশান্তি। তিনি কলকাতায় এসে আমার বাড়িতেই উঠেছেন, তারপরে আমার আচরণ দেখে অন্ন জল ত্যাগ করার উপক্রম। বলেন কি? কি করেছেন আপনি? বামুন হয়েও পইতে রাখি না, আহ্নিক করি না, বাসি কাপড়ে চা খাই, সদাচারের অভাব। তিনি তেজস্বী মানুষ, এসব অন্যায় দেখে ভারী রেগে গিয়ে চলেই যাচ্ছিলেন।
আমি ক্ষমা টমা চাওয়ায় তিনি আমাকে গোবর জল টল দিয়ে শুদ্ধ করে গঙ্গা স্নান করিয়ে একদিন হব্বিষ্যি ভক্ষণ করিয়ে গলায় পইতে ঝুলিয়ে দিয়েছেন, নিয়মিত আহ্নিক করাচ্ছেন। বাসি কাপড় না ছেড়ে কোথাও যাওয়ার উপায় নেই। এসব কথা তো ভালোই, প্রাচীন কাল থেকেই তো এসব চলে আসছে, ওর মধ্যে ভালো ব্যাপারও থাকতে পারে তো। কিন্তু এসব করতে গিয়ে আমার মানসিক শান্তি খুবই বিঘ্নিত। ওর ব্রাহ্মণী অবশ্য রান্না বান্না খুব ভালোই করেন। এতদিন আমি যা হোক কিছু রান্না করে খাচ্ছিলাম, ওরা আসার পর আমার হেঁসেলে ঢোকা বারণ। আর আশ্চর্যের কথা, খুড়ো আসার পর বাথরুমের বেয়াদাপিও বন্ধ হয়েছে। ওই দেখুন, একেই বলে ব্রহ্ম তেজ, ভূত প্রেত পালানোর পথ পায় না। বাহ, এ তো বেশ ভালো হয়েছে মশাই, পুজো আচ্ছা চালিয়ে যান, ভূত আর কাছে ঘেঁষবে না। আহা, ভূত প্রেত যাই হোক, ব্যাপারটা আমি তো উপভোগই করতাম। কিন্তু আরও একটা মুশকিল হয়েছে জানেন। কি হয়েছে? খুড়োর সঙ্গে খুড়িমা যেমন এসেছেন, তেমনি তাদের একমাত্র মেয়ে সুরবালাও এসেছে কিনা। হ্যাঁ, এ তো বেশ ভালো ব্যাপার, বেশ নাম, সুরবালা। এই ধরনের পুরনো নাম তো আজকাল রাখাই হয় না, তাতে মুশকিলটা কিসের? সুরবালা মূর্তিমতি মুশকিল। কেন কেন মশাই, কেন? সুরবালার বয়স 17-18, খুবই চালাক চতুর, একটু ফাজিল, আর 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 থাকছে সেসব কথা। আসল ব্যাপারটা হলো, খুড়ো মশাই এবং তার পরিবার পেঁয়াজ রসুন বলির পাঁঠা ছাড়া অন্য মাংস ডিম ইত্যাদি খান না। আমাকেও সেই সব নিয়ম মেনে চলতে হচ্ছে। আর একটু আধটু যে অনিয়ম করব তার উপায় নেই। সুরবালা আমার ওপর রীতিমতো গোয়েন্দাগিরি করে যাচ্ছে। সেদিন ভাত খাওয়ার সময় বাঁ হাতে জল খেয়েছি, সঙ্গে সঙ্গে নালিশ। বাইরে থেকে হয়তো অমলেট খেয়ে এসেছি, ঘরে ঢুকতেই সুরবালা ঘোষণা করলো উনি পেঁয়াজ খেয়ে এসেছেন। বুঝুন কাণ্ড। তা একটু অসুবিধে তো আপনার হতেই পারে, পুরনো অভ্যেস তো। তা ওরা কতদিন থাকবেন? আসলে ওরা এসেছেন সুরবালার জন্য একটি সচ্চরিত্র পাত্রের খোঁজ করতে। পাত্রটি নাকি সংস্কৃতের MA, কোন কলেজের যেন অধ্যাপক, ধুতি পাঞ্জাবি পরে, ত্রিসন্ধ্যা আহ্নিক করে, শাস্ত্রজ্ঞ এবং সদ্বংশজাত। বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে, দুপক্ষের কথাবার্তাও মোটামুটি পাকা। বাহ, তাহলে তো লেটা চুকেই যাচ্ছে। না, যাচ্ছে না। কেন মশাই? সুরবালার বিয়ে ঠিক হয়ে গেলেই তো ওরা ফিরে যাবেন। হ্যাঁ। তাহলে সুরবালাকে আপনি দেখেননি? তা তো বটেই। দেখলেই বুঝতেন সমস্যাটা কোথায়। দেখতে কতক্ষণ নাকি? না, অন্য কিছু ব্যাপার আছে মনে হচ্ছে। না, কদাকারের উল্টো। সুরবালা ভীষণ সুন্দরী, আর আর তাকে দেখলেই আমার বুকটা ধক করে ওঠে। এ তো ভালো লক্ষণ নয় মশাই। না, আর বিয়ে ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও সুরবালার দুটি চোখ সব সময় লাল আর ভেজা ভেজা। সেদিন আড়াল থেকে শুনলাম খুড়িমা ওকে বলছেন, আরে কাঁদছিস কেন মুখ পুড়ি? এত ভালো পাত্র আর জুটবে? তোমরা কি বুঝবে কেন কাঁদছি? ও বিয়ে ভেঙে দাও। মাই মেয়েতে বেশ লেগে গেল। তারপর ওইখানেই ঝুলে আছে। শুধু গতকাল যখন অফিসে বেরোচ্ছি তখন সুরবালা দরজা দিতে এসে চাপা গলায় বলল, অনেক প্যাশন দেখেছি, আপনার মতো দেখিনি। বলেন কি মশাই, এ তো সাংঘাতিক কথা। হ্যাঁ, সেই থেকে বড় উচ্চাটনে আছি, মনে শান্তি নেই। এত উচ্চাটন হওয়ার কি আছে? আরে আপনি ভূতকে ভয় পান না, দানশীল লোক, মহৎ প্রাণ,
আপনার ভয়টা কিসের? ভয়ের ব্যাপার তো নয়, এ হলো ব্যাখ্যার অতীত একটা সিচুয়েশন। ঠিক ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা। কেন কেন? আমি তো বেশ বুঝতে পারছি। বুঝতে পারছেন? বিলক্ষণ। কি বুঝলেন? সেটা হাঁটতে হাঁটতেই বলবো খন। এখন উঠুন, উঠে পড়ুন। খুড়োমশাই বাড়িতে আছেন? আছেন, কিন্তু আর কিন্তু নয়, দেরি করলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। খুড়োমশাই সঙ্গে এক্ষুনি এক্ষুনি আমার কথা বলা দরকার। ইয়ে, তা না হয় যাচ্ছি, কিন্তু কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?